আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কিভাবে আমব্রেলা ফ্রক সেলাই করতে হবে সেটা দেখাবো। আশা করছি ইনশাআল্লাহ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা খুব সহজে এই ভিডিওটি দেখে সেলাইটা শিখে নিতে পারবেন। তো এর আগের পর্বে আমি এর কাটিং ভিডিওটা দেখিয়েছিলাম। আজকে যেহেতু সেলাই দেখাবো, তো এখানে হচ্ছে আমি কাপড়টা নিয়ে নিয়েছি, সবগুলো কাপড় কাটা কাপড়। আর এখানে হচ্ছে আমি পেস্টিং কেটে নিয়েছি, গলা অনুসারে হচ্ছে আমি এখানে পেস্টিং কেটে নিয়েছি, সামনের এবং পেছনের গলা। তো এখন এইখানে হচ্ছে যে এক্সট্রা কাপড়টা ছিল কাটার পরে, সেই কাপড়টা দিয়ে আমি এখানে পেস্টিংটাকে সেট করে নিচ্ছি কাপড়ের সাথে। প্রথমে এইভাবে করে আটকে নিব, দুইটা পেস্টিংয়ে একই রকমভাবে আটকে নিতে হবে সামনের এবং পেছনের পার্ট। তো এখন পেছনের পার্টটা আমি আটকে নিচ্ছি। তো পেস্টিং কিভাবে গলায় বসাতে হবে এবং পেস্টিং দিয়ে কিভাবে গলা তৈরি করতে হবে সেই রকম ভিডিও আমার চ্যানেলে আছে, আমি এন্ড স্ক্রিনে অর্থাৎ ভিডিওর শেষে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্স চেক করেও দেখে নিতে পারেন। এখন হচ্ছে আমি সাইড থেকে কাপড়গুলো কেটে নিচ্ছি, ঠিক এভাবে 1/2 ইঞ্চি বাড়িয়ে কেটে নিচ্ছি কাপড়টা। তো দুইটা অংশই একইভাবে কেটে নিচ্ছি। এখন আমি সাইড থেকে কিছুটা অংশ ভাঁজ করে পেস্টিংয়ের উপর বসিয়ে দিচ্ছি, মানে কিছুটা কাপড় ভাঁজ করে হচ্ছে পেস্টিংয়ের উপর বসিয়ে দিচ্ছি। তো একইভাবে সামনের পাটটাও করে নিচ্ছি, এভাবে কাপড় ভাঁজ করে তারপর হচ্ছে বসিয়ে নিব। তো সেলাই হওয়ার পরে এখন আমি এটাকে এভাবে ভাঁজ করে নিয়ে তারপর হচ্ছে একটু চিহ্ন দিয়ে নিব মাঝ বরাবর, যাতে করে ড্রেসটার সাথে বসাতে সুবিধা হয়। এখন আমি সামনের পাটের এই অংশটা নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে মাঝ বরাবর একটা চিহ্ন দিয়ে নিলাম গলাটা বসার সুবিধার জন্য। তো গলাটা আমি এভাবে সমান করে চিহ্নগুলো দিয়েছি সেই অনুসারে বসিয়ে নিচ্ছি। এখন আমি সাইড থেকে সেলাই করে নিচ্ছি, আপনারা চাইলে সোজা বরাবর একটা সেলাই দিয়েও এটা হচ্ছে সেট করে নিতে পারেন। তারপর ডিজাইন অনুসারে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে নিচ্ছি, এখানে একদম পেস্টিংয়ের সাথে লাগিয়ে তারপর হচ্ছে সেলাইটা করে নিতে হবে। তো এখন কিছুটা অংশ রেখে তারপর হচ্ছে কেটে নিচ্ছি, সামান্য পরিমাণ কাপড় রেখে কেটে নিতে হবে। তো এরপর এভাবে কাঁচির মাথা দিয়ে একটু একটু করে কেটে নিতে হবে ফিনিশিংটা সুন্দর আসার জন্য। তো এখন এটাকে হচ্ছে আমি চাপ সেলাই দিব না, তো এটা হচ্ছে এই যে পেছনে যে কাপড়গুলো সেলাইয়ের পরে ছিল সেগুলো হচ্ছে পেস্টিংয়ের পেছনে নিয়ে আসবো, নিয়ে আসার পর পেস্টিংয়ের উপরে এখন একটা সেলাই দিব, অর্থাৎ চাপ সেলাইটা আমি পেস্টিংয়ের উপরে দিয়ে নিচ্ছি। তো এখন এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি, অর্থাৎ পেস্টিংয়ের উপরে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি সুন্দরভাবে। তো একইভাবে হচ্ছে এভাবে করে পেছনের গলাটাও তৈরি করে নিতে হবে এবং এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে। তো গলাটা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমি পেছনের দিকে নিয়ে নিচ্ছি পেস্টিংটাকে। নেওয়ার পর এরপর হচ্ছে এই যে পেছনের পাটটা তৈরি হয়ে গেছে, এখন হচ্ছে সামনের পাটের সাথে পেছনের পাটের কাঁধটা জয়েন করে নিচ্ছি, দুইটা সমান করে ধরে নিয়ে তারপরে এখানে সেলাই করে নিব। তো এভাবে কাঁধ জয়েন করার সুবিধা হচ্ছে আপনি চাইলে গলাটাকে ছোট এবং বড় করতে পারেন, কাঁধের এখানে কমিয়ে বাড়িয়ে, অর্থাৎ কাপড় যদি বেশি থাকে সেক্ষেত্রে একটু বাড়িয়ে নিতে পারেন। আর এখন আমি আপনাদের আরেকটা সিস্টেম দেখাচ্ছি, সেটা হচ্ছে এভাবে করে পেস্টিংটা পুরোটা খুলে নিয়ে দুটো একসাথে ধরে নিয়ে তারপর সেলাই করতে হবে, আর সমান করে রাখতে হবে, এখানে সমান করে রাখলে দেখা যাচ্ছে কাঁধটাও সমান হবে। তো দুই রকম সিস্টেম আপনাদের দেখিয়ে দিলাম, যেটা আপনাদের সুবিধা আপনারা সেই অনুসারে কাঁধটা জয়েন করবেন। তো এই যে কাঁধটা জয়েন কমপ্লিট হয়ে গেল, এটা হচ্ছে ঠিক এরকম হবে। আর কাঁধ জয়েনের আরও ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর আমি এখন হাতাটাকে হচ্ছে কুচিটা জয়েন করব হাতার সাথে। তো হাতার মাঝ বরাবর একটু কেটে নিয়েছি, এটা হচ্ছে কুচিটা যাতে সমানভাবে সব দিকে বসে সেজন্য। তো এখানে আমি কুচির কাপড়টা নিয়ে নিয়েছি, তো কুচির কাপড়টাকে আমি হচ্ছে এক সাইড থেকে সেলাই করে নিব। তো এভাবে ধরে নিয়ে প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। আর কাপড়টা আমি হচ্ছে উল্টে নিয়েছি, নিচের অংশটা সোজা, মানে বাউ পাশ। তো এখন একটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে আরেকটা ভাঁজ দিয়ে চিকন করে এখানে সেলাই করে নিচ্ছি। তো একইভাবে হচ্ছে এখানে পুরোটা সেলাই করে নিতে হবে। তো একইভাবে পুরোটা সেলাই করে নিচ্ছি।
এরপর কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন সমান করে ভাঁজ করে নিয়ে একটু কাট দিয়েছি। এই কাটটা দেওয়ার কারণ হচ্ছে যাতে কুচিগুলা হাতার যে মাঝখানে সমানভাবে বসে সেজন্য। আর চিহ্নটা যাতে এইখানে থাকে, হাতার এইখানে সোজাভাবে থাকে, তাহলে বুঝবেন যে কুচিগুলো সমান হয়েছে। তো এখন আমি হাতাটাকে সোজা করে নিয়েছি। নেওয়ার পর এরপর হচ্ছে কুচির কাপড়টা এর উপর বসিয়ে নিব। কুচির কাপড়ের ভেতর অংশটা কিন্তু সোজা, অর্থাৎ দুইটা অংশই সোজা থাকবে। হাতার কাপড় আর উপরে কুচির কাপড়টা ভেতরের দিকে সোজা থাকবে। আর এখন আমি প্রথম কিছু অংশ বাকি রেখে তারপরে মাঝখানের অংশগুলোতে আমি কুচি দিয়ে নিচ্ছি। তো প্রথম 1-1.5 ইঞ্চি কাপড় বাদ রাখতে হবে, তারপরে হচ্ছে এভাবে কুচি দিয়ে নিতে হবে। তো আমি সব দিকে এভাবে করে ছোট ছোট করে কুচিগুলা দিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে একই নিয়মে এভাবে করে ছোট ছোট করে কুচিগুলা দিয়ে নিতে হবে। আর খেয়াল রাখবেন যে মাঝখানের এই যে চিহ্নটা যাতে থাকে সমানভাবে, মানে কুচিগুলা যাতে সমানভাবে বসে, তাহলে হচ্ছে হাতাটা দেখতে সুন্দর লাগবে। তো এই যে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন দুইটা কাটার অংশ কিন্তু এখন একসাথে। তো এরপরে বাকি অংশগুলো আমি কুচি দিয়ে নিব এখন। তো বাকি অংশগুলো আমি একই নিয়মে কুচি দিয়ে নিচ্ছি। তো কুচিগুলা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমি এর উপরে চাপ সেলাই দিব যাতে কুচিগুলো সুন্দরভাবে বসে থাকে। সেজন্য এই যে পেছনের কাপড়টাকে হাতার যে কাপড়টা আছে সেটার পেছনে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর তারপর হচ্ছে এর উপরে সুন্দরভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো আমি এখানে সুন্দরভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে হাতাটা কুচি বসানো কমপ্লিট হয়ে গেল, খুবই সুন্দরভাবে কুচিগুলো আমি বসিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি একইভাবে কিন্তু দুইটা হাতা এখানে তৈরি করে নিয়েছি, একইভাবে কুচিগুলো বসিয়ে নিয়েছি। তো এখন আমি উপরের পাটের সাথে হাতাটা জয়েন্ট করব। তো এখানে এই যে কাঁধের অংশটা হচ্ছে জয়েন্ট করে নিব। তো হাতা তো আমি আগে তালপাত কেটেছিলাম, তালপাতের অংশটাই কিন্তু সামনের পাটে থাকবে, অর্থাৎ তালপাতের যে অংশটা কেটেছিলাম সেটা হচ্ছে গলার যে সামনের অংশ, বগলের সেই অংশটাতে থাকবে। তো এখন আমি কাপড়টাকে এভাবে সোজা করে নিচ্ছি। সোজা করে নেওয়ার পর এরপর আমি এই যে হাতাটা এখানে বসাবো। দুইটা হাতা হচ্ছে দুই সাইডে বসাতে হবে। তো এখানে তালপাত যে কাটা আছে সেই অংশটা সামনের যে গলা আছে সেদিকে আমি নিয়ে গেলাম। নেওয়ার পর এখন সোজা করে আমি কাপড়টা বসিয়ে নিচ্ছি। হাতা তো আমি চিহ্ন দিয়ে নিয়েছি, সেই চিহ্ন অনুসারে হচ্ছে কাঁধের সমান করে বসাতে হবে। কাঁধের এই অংশে সমান করে বসানোর পর এখন হচ্ছে আমি এক সাইড থেকে এভাবে করে সেলাই করে নিচ্ছি। সেলাই করে আটকে নিয়েছি। এখন হচ্ছে আরেকটা সাইড যে রয়ে গেছে সেটা তো আমি আটকে নিচ্ছি। তো দুইটা সাইড একইভাবে এখানে আটকে নিতে হবে। আর হাতাতে হচ্ছে এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো আমি এখানে হচ্ছে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, অর্থাৎ প্রথম যে সেলাইটা দিয়েছি তার উপর আবার আরেকটা সেলাই দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন সেলাইয়ের পরে ঠিক এরকম হয়েছে। তো একইভাবে আমি কিন্তু দুইটা হাতাই জয়েন্ট করে নিয়েছি। এখানে দুইটা হাতা জয়েন্ট করে নিয়েছি। এরপর আমি বেল্ট তৈরি করব। তো বেল্ট তো আমি আগেই দুইটা কেটে নিয়েছি এখানে একই মাপ অনুসারে। এখন হচ্ছে বেল্টটা আমি সেলাই করব। তো বেল্টটা হচ্ছে আমি উল্টো দিকে সেলাই করে নিব। তো আমি বেল্টটা উল্টিয়ে নিয়েছি, উল্টে এখানে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখন যেভাবে আমি কেটেছিলাম সেই অনুসারে হচ্ছে আমি এখন সেলাই করে নিচ্ছি। সামান্য পরিমাণ কাপড় হচ্ছে বাইরে থাকবে, তো বাইরে রেখে এরপর আমি সেলাই করে নিচ্ছি। একইভাবে আমি দুইটা বেল্টই কমপ্লিট করে নিব। তো বেল্টের এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন, তাহলে সেলাইটা মজবুত হবে। তো আমি দুইটা বেল্টের এই অংশটা তৈরি করে নিয়েছি। এখন বেল্টটা কিভাবে সোজা করবেন সেটা দেখাচ্ছি। কিছুটা অংশ এভাবে আঙ্গুলে মাথা দিয়ে ঢুকিয়ে এরপর এভাবে স্ক্রু থাকলে স্ক্রুর পেছনের অংশটা দিয়ে, অর্থাৎ স্ক্রু ড্রাইভার থাকলে স্ক্রু ড্রাইভারের পেছনের অংশ দিয়ে এভাবে করে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর এরপর যে সামনের যে অংশটা আছে সেটা দিয়ে এভাবে করে কোণাগুলো ঠিক করে নিতে হবে। তো
তো কোণাগুলো আমি সুন্দরভাবে ঠিক করে নিয়েছি। তো এরপর আমি এখানে এই যে উপরের পাটটা নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর নিচ থেকে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিয়েছি। আর এখানে দাগ কেটে নিয়েছি, উপরের বডির অংশ মেপে নিয়েছি 28 ইঞ্চি। তো 2 বাজে হচ্ছে 14 ইঞ্চি আর নিচে হলো 13 ইঞ্চি 2 বাজে মাপ দিয়ে নিয়েছি। অর্থাৎ বডির যে মাপটা সেটা আমি দিয়ে নিয়েছি। আর এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এভাবে দাগ কেটে নিয়েছি। নেওয়ার পর এখন এভাবে দাগ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সেলাইটা করার সুবিধার জন্য আমি দাগগুলো দিয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন বডির মাপ অনুসারে এখানে দাগ দিয়ে নিলে হচ্ছে আপনার সেলাই করতে সুবিধা হবে, বারবার মাপ দেওয়ার প্রয়োজন হবে না। তো এখন মাপ অনুসারে আমি এখানে সেলাই করে নিচ্ছি। তো প্রথম একটা সেলাই দিয়ে নিচ্ছি। পর্যায়ে এসে হচ্ছে আমি বেলটা বসাবো এখানে। আপনারা চাইলে নিচে শুধু 1/2 ইঞ্চি পরিমাণ রেখে, মানে আপনি যতটুকু সেলাই করবেন ততটুকু রেখে তারপর হচ্ছে বেলটা বসাতে পারেন। তো আমি সামান্য কিছু উপরে বসিয়ে নিয়েছি। এখন বেলটা সুন্দরভাবে বসিয়ে নেওয়ার পর এরপর আমি এই বেল্টের উপরেই সেলাইটা করে নিব মাপ অনুসারে। তো এরপর এর উপরে আবার ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি কোণের মাপটা মেপে নিচ্ছি। তো এখানে 4.5 ইঞ্চি, মানে টোটাল হচ্ছে 9 ইঞ্চি এক একটা হাতায় কোণের যে মাপটা সেটা। আর এরপর আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। একইভাবে কিন্তু দুইটা হাতা, মানে দুইটা সাইড কমপ্লিট করে নিতে হবে হাতা অনুসারে, অর্থাৎ হাতা সহ দুইটা সাইড কমপ্লিট করে নিতে হবে। তো এরপর আমি হচ্ছে নিচের অংশটা কমপ্লিট করে নিব, নিচের যে পার্টটা সেটা। তো এটা হচ্ছে কোমরের অংশ। তো এখানে হচ্ছে একটা সাইড এভাবে জয়েন্ট করতে হবে, আর আরেকটা সাইড তো এখানে বন্ধ অংশ, সেটা তো আর জয়েন্ট করার প্রয়োজন নেই। তো আমি এখন প্রথমে একটা সাইড জয়েন্ট করছি এখানে, মানে পেছনে যে একটা পার্ট আছে সেটা আর উপরেরটা, এটা দুইটা একসাথে ধরে নিয়ে তারপর এখানে সেলাই করে নিচ্ছি। সমান করে ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি। এখন হচ্ছে এর উপরে আরেকটা ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো এরপর যেটা করব এটা হচ্ছে আরেকটা সাইড, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু চিহ্ন দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে যাতে সমানভাবে বসে, মানে উপরে পাটটার সাথে সমানভাবে সুন্দরভাবে বসে সেই জন্য। তো এখানে আমি উপরের পাটের এই অংশটাকে সোজা করে নিয়েছি। সোজা করে নেওয়ার পর এখন হচ্ছে একটা সাইড থেকে এই যে যেখানে সেলাই আছে বেল্টের এই অংশটা আর নিচের এই অংশটা এভাবে করে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর এখন হচ্ছে নিচের পাটের যে জোড়া অংশটা সেই জোড়া আর উপরের পাটের জোড়া এই দুইটা একসাথে ধরে নিয়ে সেলাই করতে হবে। তো ভেতরের দুইটা পাটি কিন্তু আমি সোজা করে নিয়েছি, আর যেখানে সেলাই করছি উপরে সেটা উল্টো করে নিয়েছি, কাপড়টা উল্টো করে ধরে নিয়েছি। এখন আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে হচ্ছে টানা যাবে না, দেখা যাচ্ছে যে টেনে টেনে যদি আপনি এটা সেলাই করেন, মানে মনে হয় যে আপনার ছোট বড় হয়ে যাচ্ছে দুইটা পার্ট, যদি কখনো এরকম মনে হয় টেনে সেলাই করবেন না, তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে না, অর্থাৎ সেলাইয়ের পরে দেখতে সুন্দর লাগবে না। তো ওই যে এখানে দেখতে পাচ্ছেন আমি যে চিহ্নটা দিয়েছি সেটা কিন্তু একদম আমার দ্বিতীয় যে জোড়াটা আছে সেটা, অর্থাৎ আরেক সাইডে যে জোড়াটা আছে সেখানে চলে এসেছে। তো এটা কিন্তু সমান হয়েছে, মাপ দিয়ে নিতে হবে, মাপ দিয়ে নিলে তো অবশ্যই সমান হবে। তো এখানে হচ্ছে আমি এখন ডাবল সেলাই দিয়ে নিব। তো ডাবল সেলাই দিয়ে নিচ্ছি এখানে। এরপরে এই যে দেখতে পাচ্ছেন জয়েন্ট করা হয়ে গেল, খুবই সুন্দরভাবে জয়েন্ট করে নিয়েছি আমি এখানে। টেনে জয়েন্ট করলে কিন্তু এখানে জয়েন্টের এই অংশটা গুছিয়ে থাকবে। তো টেনে জয়েন্ট করার প্রয়োজন নেই, আপনারা হচ্ছে খুলে প্রয়োজন একটু বাড়িয়ে নেবেন। এখন আমি নিচের অংশটা এভাবে করে ভাঁজ করে প্রথমে সেলাই করে নিব। প্রথমে একটা ভাঁজ দিয়ে পুরোটা সেলাই করে নিব। তো প্রথমে একটা ভাঁজ দিয়ে আমি পুরোটা এখানে সেলাই করে নিচ্ছি। তো নিচে যেহেতু ঘের অনেক, সেই জন্য একটু টাইমই লাগবে সেলাই করতে। এরপর আবার আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। এখানে আপনি চাইলে একটু চিকনও করে নিতে পারেন, অথবা মোটা, আপনি মানে এক্সট্রা কাপড়টা যতটুকু রেখেছেন সেই অনুসারে ভাঁজটা করে নেবেন। তো
তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এইভাবে যে আমি সেলাইটা আপনাদের দেখালাম, আপনারা যদি সরাসরি সেলাই করতেন তাহলে কিন্তু ফিনিশিংটা সুন্দর আসতো না, মানে গুছিয়ে থাকতো, নিচের এই অংশটা দেখা যাচ্ছে যে কাপড়টা গুছিয়ে থাকতো। তো সেই জন্য প্রথমবার আমি ভাঁজ করে সেলাই করে নিয়েছি, এরপর আবার এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে আমি পুরোটা সেলাই করে নিয়েছি। তো আমার আজকের এই সেলাই টিউটোরিয়ালটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর হচ্ছে আপনার কাটিং ভিডিওটা দেখার জন্য ডেসক্রিপশন বক্স চেক করে দেখে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।